একজন ডাক্তার যিনি বাঁচানোর বদলে 100টিরও বেশি মানুষকে মেরেছিলেন। আপনি কি জানেন তার নাম? চিকিৎসার নামে চলেছিল ভয়ঙ্কর মৃত্যুর ব্যবসা, আর এর পিছনে ছিলেন এক শিক্ষিত ডাক্তার। তিনি ছিলেন আয়ুর্বেদিক চিকিৎসক, কিন্তু তার প্রতিটি সিদ্ধান্ত মানে ছিল মৃত্যু। ডক্টর দেবেন্দ্র শর্মা ভারতের সবচেয়ে ভয়ঙ্কর মেডিকেল সিরিয়াল কিলার। ডক্টর দেবেন্দ্র শর্মা উত্তরপ্রদেশের আলিগড় জেলার হাথরাস অঞ্চলের এক সাধারণ পরিবারের সন্তান। ছোটবেলা থেকেই মেধাবী, পড়াশোনায় মনোযোগী আর পরিবারের গর্ব। তিনি পরবর্তীতে আয়ুর্বেদিক মেডিকেল সায়েন্স গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। চিকিৎসক হিসাবে মানুষের জীবন বাঁচানোর শপথ নিয়েছিলেন, কিন্তু কে জানতো সেই শপথ একদিন মৃত্যুর কারখানায় পরিণত হবে। পড়াশোনা শেষে তিনি নিজের ছোট্ট একটা আয়ুর্বেদিক ক্লিনিক খুললেন। প্রথম দিকে রুগীরা তাকে খুব বিশ্বাস করত, চিকিৎসাও ভালো করতেন, কিন্তু কিছুদিনের মধ্যে তার ব্যবসা নামতে শুরু করলো। ঋণ বেড়ে গেল, টাকা আসা বন্ধ, আর তখনই তার মধ্যে জন্ম নেয় এক ভয়ঙ্কর লোভ। ধনী হতেই হবে, যেভাবেই হোক। 1990-এর দশকের মাঝামাঝি ভারত জুড়ে অবৈধ কিডনি ট্রান্সপ্লান্টের কালোবাজার ছড়িয়ে পড়েছিল। এই সুযোগটাই নেয় ডক্টর দেবেন্দ্র শর্মা। তিনি নিজের চিকিৎসা জ্ঞান ব্যবহার করে অঙ্গ বিক্রির ব্যবসায় জড়িয়ে পড়েন। তিনি মধ্যস্থতাকারীর ভূমিকা নেন, গরিব মানুষদের প্রতারণা করে কিডনি সংগ্রহ, ধনী রোগীদের কাছে তা বিক্রি, আর এই কাজের মাধ্যমে তিনি প্রচুর অর্থ উপার্জন করতে থাকেন। এক সময় তিনি ভারতের বিভিন্ন শহরে নিজের অর্গান ট্রান্সপ্লান্ট নেটওয়ার্ক তৈরি করেন। তার যোগাযোগ ছিল গুরগাঁও, জয়পুর, দিল্লি ও আলিগড় পর্যন্ত বিস্তৃত। এই নেটওয়ার্কে ডাক্তার, হাসপাতালের স্টাফ, এমনকি পুলিশ পর্যন্ত জড়িত ছিল বলে পরে জানা যায়। 1999 সালের পর তার কিডনি সিন্ডিকেট ধরা পড়তে শুরু করে। বড় বড় অভিযান চলল। তিনি ব্যবসা বদলে দিলেন। এবার টার্গেট হলো অটো চালক ও ট্যাক্সি চালকেরা। কাজের ধরন ছিল ভয়ঙ্করভাবে পরিকল্পিত। ভুয়ো যাত্রী পাঠানো হতো অটো বা ট্যাক্সি ভাড়া করে। চালককে নির্জন জায়গায় নিয়ে গিয়ে হত্যা করা হতো। গাড়ি বিক্রি করা হতো স্ক্র্যাপ মার্কেটে। মৃতদেহ ফেলা হতো নদীতে, গর্তে কিংবা বনের ভিতর। এই হত্যাকাণ্ডগুলো এত নিখুঁতভাবে হতো যে বছরের পর বছর পুলিশ কিছুই বুঝতে পারেনি। 2004 সালে যখন তাকে অবশেষে গ্রেপ্তার করা হয়, তখন তিনি 50টি হত্যার দায় স্বীকার করেন। কিন্তু তদন্তকারীদের ধারণা এই সংখ্যা 100-রও বেশি। তিনি ঠান্ডা মাথায় বলেছিলেন, আমি যাদের মেরেছি তারা ছিল আমার ব্যবসার অংশ, এতে কোনো অনুতাপ নেই। এই কথাগুলো শুনে তদন্তকারীরাও স্তব্ধ হয়ে গিয়েছিলেন, কারণ একজন শিক্ষিত ডাক্তার যিনি জীবন বাঁচানোর শপথ নিয়েছিলেন, তিনি নিজেই জীবন নেওয়ার যন্ত্র হয়ে গিয়েছিলেন। দেবেন্দ্র শর্মা নিজের অপরাধ ঢাকতে ছিলেন ওস্তাদ। প্রতিবার খুনের পর তিনি নিজের এলাকা বদলে ফেলতেন, নতুন নামে ক্লিনিক খুলতেন, এমনকি নতুন পরিচয়ে বিয়ে পর্যন্ত করেছিলেন। তিনি প্রমাণ মুছে ফেলতে এত দক্ষ ছিলেন যে বছরের পর বছর কোনো মৃতদেহ পাওয়াই যেত না। এভাবেই তিনি প্রায় 2 দশক ধরে পুলিশকে বোকা বানিয়ে চলেছিলেন। মনোবিজ্ঞানীরা বলেন দেবেন্দ্র শর্মা ছিলেন সাইকোপ্যাথিক ট্রেটস। তিনি ঠান্ডা মাথায় হত্যা করতেন, কোনো অনুশোচনা বা ভয় কাজ করত না। তার কাছে খুন ছিল একটা লেনদেন, টাকা আর গোপনীয়তার বিনিময়ে মৃত্যু। এত অপরাধের পরেও কিভাবে এত বছর তিনি বেঁচে গেলেন ধরা না পড়ে? কে ছিল তার পিছনে বড় খেলোয়াড়রা? আর কিভাবে পুলিশের হাতে এলো এই খুনি ডাক্তার? এইসব প্রশ্নের উত্তর পেতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। 2003 সালের শেষের দিকে রাজস্থানের গঙ্গাপুর ও আলিগড় অঞ্চলে একের পর এক অটো চালক নিখোঁজ হচ্ছিল। স্থানীয় থানার কাছে আসতে থাকে ডজন ডজন অভিযোগ। আমার স্বামী ভাড়া নিয়ে বেরিয়েছিল, আর ফেরেনি। গাড়িটা মিলেছে, কিন্তু মানুষটা নেই। পুলিশের মাথা ঘুরে গেল। এক জায়গায় খুঁজে পাওয়া গেল পুরানো গাড়ির অংশ, পোড়া নাম্বার প্লেট আর কিছু অজানা দেহাবশেষ। তদন্তে দেখা গেল এই সব ঘটনার সঙ্গে জড়িত এক পরিচিত নাম বারবার উঠছে, ডক্টর দেবেন্দ্র শর্মা, যিনি বহু বছর আগেই এক অবৈধ
কিডনি ট্রান্সপ্লান্ট মামলায় অভিযুক্ত ছিলেন। 2004 সালের জুলাই মাস পুলিশ যখন তাকে গ্রেপ্তার করে তখন তিনি উত্তরপ্রদেশের গাজিয়াবাদে নতুন নামে বসবাস করছিলেন একজন বিজনেসম্যান হিসাবে। তার মুখে কোনো ভয় নেই, কোনো অস্থিরতা ছিল না, বরং তিনি শান্তভাবে বলেছিলেন, আপনারা দেরি করে ফেলেছেন, অনেক আগেই শেষ করে ফেলেছি আমার কাজ। তার ঘর তল্লাশি করে পুলিশ পায় ভুয়ো লাইসেন্স, নকল আইডি, বহু গাড়ির কাগজ আর একাধিক মানুষের মেডিকেল রিপোর্ট। জেরা শুরু হলে প্রথমে তিনি নীরব ছিলেন, কিন্তু কিছু সময়ের পর তিনি ঠান্ডা মাথায় স্বীকার করেন, হ্যাঁ, আমি 50 জনেরও বেশি অটোচালককে মেরেছি, কিছু মানুষের কিডনি ব্যবসায় মেরেছি, বাকিদের গাড়ি বিক্রির জন্য। তিনি জানান, প্রতিটি খুনের পর গাড়ি বিক্রি করে প্রায় 30 থেকে 50,000 টাকা পেতেন। এই টাকাতেই চলত তার গোপন জীবন, নতুন পরিচয় আর ক্লিনিক ব্যবসা। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, খুনের সময় তার কোনো রাগ বা ভয় কাজ করত না। তিনি একে ব্যবসা বলে মনে করতেন। তদন্তকারীরা পরে বলেন, আমরা এমন ঠান্ডা মানের খুনি জীবনে দেখিনি। তিনি মানুষকে পণ্য হিসাবে দেখতেন। তদন্তে উঠে আসে তার কাজের ধরন। ভুয়ো যাত্রী পাঠানো হতো অটোচালকের কাছে, নির্জন স্থানে নিয়ে গিয়ে লোহার রড দিয়ে বা শ্বাসরোধ করে তাদেরকে হত্যা করা হতো। গাড়ি নিয়ে যেতেন তার সহযোগীরা, বিক্রি করতেন স্ক্র্যাপ মার্কেটে। মৃতদেহ ফেলে দেওয়া হতো নদীতে, খালে বা গভীর গর্তে। এমনকি তিনি মাঝে মাঝে গ্যাস সিলিন্ডার ফাটিয়ে মৃতদেহ পুড়িয়ে ফেলতেন, যাতে কোনো প্রমাণ না থাকে। এই পরিকল্পনা ছিল একেবারেই পেশাদার অপরাধীর মতো নিখুঁত। জিজ্ঞাসাবাদের সময় তিনি জানান, 1994 থেকে 2000 সালের মধ্যে তিনি অন্তত 125টিরও বেশি অবৈধ কিডনি ট্রান্সপ্লান্টে অংশ নিয়েছিলেন। প্রতিটি কিডনির দাম উঠত 5 লাখ থেকে 7 লাখ টাকা পর্যন্ত। এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন কয়েকজন নামী ডাক্তার, হাসপাতালের প্রশাসক ও দালাল চক্র। দেবেন্দ্র শর্মা ছিলেন এই পুরো চক্রের মিডল ব্রেন, অর্থাৎ যিনি সব অপারেশন ও ডিলের মধ্যে যোগাযোগ রাখতেন। 2008 সালে শুরু হয় আদালতের বিচার। তার বিরুদ্ধে একাধিক মামলা হয়, হত্যা, প্রতারণা, অবৈধ অঙ্গবিক্রি ও মানব পাচার। কিন্তু আশ্চর্যজনকভাবে আদালতে দাঁড়িয়ে তিনি হাসি মুখেই বলেছিলেন, আমি যা করেছি তা সমাজের ভিতরে লুকানো দুর্নীতির ফল, সবাই দোষী। তার কোনো অনুশোচনা ছিল না। মনোবিজ্ঞানীরা তখন বলেন তিনি একজন ফুল ব্লোন সাইকোপ্যাথ। তিনি নিজের অপরাধকে যৌক্তিক বলে মনে করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর 2011 সালে আদালত তাকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করে। তাকে পাঠানো হয় রাজস্থানের জয়পুর সেন্ট্রাল জেলে। কিন্তু এখানেই শেষ নয়। 2020 সালে পেরোলে বের হওয়ার পর তিনি আবারও নিখোঁজ হয়ে যান কয়েক মাসের জন্য। এই ঘটনার পর রাজস্থান ও দিল্লি পুলিশে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। পরে তাকে আবার গ্রেপ্তার করা হয়। তখনই প্রশ্ন ওঠে, এমন ভয়ঙ্কর মানুষকে মুক্তি দেওয়াই কি সবচেয়ে বড় ভুল ছিল? ডক্টর দেবেন্দ্র শর্মা কেবল একজন সিরিয়াল কিলার ছিলেন না, তিনি ছিলেন এক প্রতীক, যে দেখিয়ে দিয়েছে যখন মানবতার জায়গা দখল করে নেয় লোভ, তখন শিক্ষিত মানুষও হয়ে ওঠে দানব। একজন চিকিৎসক যিনি মানুষের জীবন বাঁচানোর শপথ নিয়েছিলেন, শেষ পর্যন্ত নিজেই মানুষের মৃত্যুর ব্যবসা শুরু করলেন। এই গল্প শুধু একজন খুনির নয়, এই গল্প এক সভ্য সমাজের ব্যর্থতা। ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী পর্বে দেখা হবে নতুন কিছু সত্য কাহিনী নিয়ে।